الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে তার ঘরে আসার জন্য, বসার জন্য, কিছু বলার জন্য, কিছু শোনার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা কালেমাতুশ শুকর আদায় করে নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আমরা মসজিদে আসতে পেরেছি। ইসলাম নামক সুন্দর জীবন ব্যবস্থার অনুসারী হয়ে আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন। ইসলাম মানেই শান্তি। এই শান্তির ধর্ম ইসলাম। এই ইসলামের মধ্যে যে শান্তি নিহিত, এই শান্তি পেতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে জীবনের মধ্যে ফিট করতে হবে। জীবনের কোনো একটি অংশে ইসলামকে ছাড়া যাবে না। ইসলামের কোনো একটি অংশ মানলাম আর কোনো একটি অংশ ছেড়ে দিলাম, এমনটি করে কখনো পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। পরিপূর্ণ ঈমানদার তো হওয়া যাবেই না। কেউ যদি ইসলামকে বাদ দিয়ে কোনো কল্যাণকর কাজ করেও তার নেক আশা করে আল্লাহ তাআলার কাছে, বিনিময় আশা করে আল্লাহ তাআলার কাছে, ইসলামকে বাদ দিয়ে আল্লাহর কাছে সে যদি কোনো কল্যাণকর কিছু পরকালে আশা করে, এটাও তার জন্য গ্রহণযোগ্য নয়। আমাদের সকল কর্মগুলো আল্লাহ তাআলা গ্রহণ করবেন তখনই যখন আমরা ইসলামকে কি করব? মেনে চলব। ইসলামকে প্রথম মেনে নিতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে, এরপরে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনে আমল করতে হবে, এরপরে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলেই দুনিয়াতে যেমন শান্তি পাব, পরকালও আল্লাহ তাআলার কাছে এর বিনিময় পাবো ইনশাআল্লাহ, তাই না? কেউ যদি ইসলামকে গ্রহণ না করে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নেয়, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতিতে ভালো কর্ম করে, পরকালে আল্লাহর কাছে ভালো সাজা আশা করে, এটা তার জন্য কখনো গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো ব্যবস্থাতে, অন্য কোনো ধর্মের মাধ্যমে জীবন ব্যবস্থা খোঁজ করে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা তার কাছ থেকে তা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে ইসলামকে বাদ দিয়ে কোনো কল্যাণকর কাজ করেও যদি সে সওয়াব আশা করে, সেটা আল্লাহর কাছে পাবে না, এবং পরকালে তার জন্য কোনো পুরস্কারের ব্যবস্থাও থাকবে না। পরকালে মুক্তি পেতে হলে, দুনিয়ার জীবনে শান্তি পেতে হলে প্রথম শর্ত হলো কি? ইসলামকে মেনে নিতে হবে, ইসলামকে পুরোপুরিভাবে মেনে নিতে হবে। কিছু অংশ মানবে, কিছু অংশ ছেড়ে দিবে, এমনটি হতে পারে না। জীবনের বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা সাজাতে হবে ইসলামের পদ্ধতিতে। আর ইসলামের পদ্ধতিতে আমল করে সে যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলার কাছে সে পরকালে পুরস্কার আশা করতে পারে। কিন্তু ইসলামকে দুনিয়াতে মানে নাই, পরকালে আল্লাহর কাছে পুরস্কার আশা করে, আল্লাহ তাআলা বলেন পুরস্কার তো পাবেই না, তার কোনো আমল তো গ্রহণযোগ্য হবেই না, বরঞ্চ সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যারা জাহান্নামী হবে, যারা শাস্তিপ্রাপ্ত হবে, সেও তাদের অন্তর্ভুক্ত হবে। হয়তো সে দুনিয়াতে অনেক ভালো কাজ করছে, আমরা অনেক বিধর্মীকে পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করতে দেখতে পাই, তাই না? এখন সে যে ভালো কাজটা করলো, তার ফয়সালা কি হবে? সে ভালো কাজ যেটা করেছে, এটার বিনিময়টা আল্লাহ দুনিয়াতেই তাকে দিয়ে দিবেন। আখেরাতে সে আল্লাহর কাছে কিছুই পাবে না। আখেরাতে আল্লাহর কাছে পেতে হলে শর্ত কি? ইসলামকে গ্রহণ করতে হবে, ইসলামকে মানতে হবে, ইসলামকে পূর্ণভাবে মানতে হবে। 1 ইঞ্চিও ছাড় দিতে পারবে না, ইসলামকে সব সেক্টরে মানতে হবে। আমার বন্ধুগণ, ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। সত্যিকার শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে একমাত্র ইসলামের মধ্যেই ফিরে আসতে হবে। সমাজের মধ্যে সত্যিকার শান্তি, জীবনের মধ্যে সত্যিকার শান্তি, পরিবারের মধ্যে সত্যিকার শান্তি, রাষ্ট্রের মধ্যে সত্যিকার শান্তি যদি পেতে হয়, ইসলামকে পুরোপুরিভাবে মেনে নিতে হবে। আর ইসলামের বিধি বিধানকে জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে কায়েম করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছেন। এটি হচ্ছে একটি কমপ্লিট ওয়ে অফ লাইফ, এটি পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। জীবনের এমন কোনো একটা সাইড নাই, এমন কোনো একটা অংশ নাই যে অংশের সমস্যার সমাধান আপনি খুঁজতে গেলে আপনি ইসলাম সমাধান দেয় নাই, এমন কোনো সাইড নাই। তার মানে হচ্ছে জীবনের সকল সমস্যার সমাধান একমাত্র ইসলামের মধ্যেই পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে আজ আমি তোমাদের দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলাম হচ্ছে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো অপূর্ণতা নাই। আল্লাহ তাআলা আকমালতু শব্দ বলেন আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ইসলামকে আমি পরিপূর্ণতা দান করেছি। আর আমি বলছি ইসলামের মধ্যে সব কিছুর সমস্যার সমাধান নাই। আপনি পরিবার চালাতে হলে
আপনি ব্যবসা বাণিজ্য চালাতে হলে, আপনি বিচার ব্যবস্থা চালাতে হলে, শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হলে, আপনি রাষ্ট্র ব্যবস্থা চালাতে হলে যে বিধি বিধানগুলি দরকার সকল বিধান ইসলামের মধ্যে আছে। কিছু মানুষ আছে উনি মনে করে যে শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলি শুধু ইসলামেরটা মানব, আর বাকিগুলো মানা যাবে না, বাকিগুলো মানতে হবে অন্যদেরটা। কেউগুলো যেহেতু ইসলামের মধ্যে এরকম আধুনিক আইন ব্যবস্থা নাই। কিন্তু তা না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই যে চিন্তা, এই যে অসুস্থ চিন্তা, এই অসুস্থ চিন্তার প্রতিবাদ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছি। জীবনের কোনো অংশ একটা বাদ নেই। একেবারে ঘুম থেকে, সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমানো যেতে যাওয়া পর্যন্ত সকল সমস্যার সমাধান, সকল ব্যবস্থাপনা ইসলামের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণতা দান করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আমার নিয়ামতকে দিয়ে তোমাদেরকে পরিপূর্ণতা দিয়েছি। আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি। নিয়ামত হচ্ছে ইসলাম, নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। এই যে ইসলামকে আমরা জীবন ব্যবস্থা হিসেবে পাইলাম, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত না? অনেক বড় একটা নিয়ামত। যত আমাদের রিজিক আছে, যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামতের স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর আল্লাহ তাআলা বলেন, আমি সন্তুষ্ট হয়ে ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আমি ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য মনোনীত করেছি। তাহলে আল্লাহ তাআলা প্রথমে বললেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে আমি মনোনীত করলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে তিনটা কথা বলেছেন। কয়টা কথা? একটা হচ্ছে কি, আল্লাহ তাআলা বলছেন ইসলামকে আমি পরিপূর্ণ হিসাবে তোমাদের কাছে দিয়েছি, পূর্ণাঙ্গতা দান করলাম। ইসলামকে পরিপূর্ণ করেই তোমাদের কাছে দিয়েছি, কিছু অপরিপূর্ণ আমি রাখি নাই। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আমার যে অনুগ্রহ ছিল, আমার যে দয়া ছিল, এই দয়া তোমাদেরকে আমি পুরোপুরি দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে, আমি ইসলামকে কমপ্লিট হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে একটা সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আমাদের জন্য কি নিয়ামত। আল্লাহ তাআলা এই নিয়ামতকে পরিপূর্ণ করে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনের সকল সমস্যার সমাধান একমাত্র ইসলামের মধ্যে আছে। বলেন, দোলনা থেকে কোন পর্যন্ত? কবর পর্যন্ত মানুষের জীবনের যত সমস্যার সমাধান কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। মানুষ জীবনে যত সমস্যায় পড়বে, সকল সমস্যার সমাধান ইসলামের সমাধান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে মানুষের জীবনের সকল সমস্যাগুলো কিভাবে সমাধান করবে তার বিধিবিধান দিয়ে দিয়েছেন, তাই না? আমার বন্ধুগণ, ইসলামী জীবন ব্যবস্থায় পূর্ণ সুফল পেতে হলে আল্লাহর আইনই চূড়ান্ত আইন হিসাবে মেনে নিতে হবে। জীবনে পূর্ণ শান্তি পেতে হলে আল্লাহর আইনকে, কোরআনের আইনকে চূড়ান্ত আইন হিসাবে মেনে নিতে হবে। বলেন, কি বলেছি? জীবনে যদি শান্তি পেতে হয় কি করতে হবে? ইসলামকে, কোরআনুল কারীমের আইনকে চূড়ান্ত আইন, সর্বশেষ আইন, কমপ্লিট আইন, এটা মেনে নিতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। দুনিয়ার কোন মানুষের বানানো
কোনো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, ব্যক্তি জীবন পরিচালনা, বিচার কার্য পরিচালনা করে আপনি কখনো বিচারে যেমন সুবিচার পাবেন না, জীবনের ক্ষেত্রেও আপনি সুখ শান্তি পাবেন না। আপনি কিভাবে সুখ শান্তি পাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে তা কি করে দিয়েছেন? কোরআনুল কারীম দিয়ে তার আলোকে জীবন পরিচালনার জন্য আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর আইনই চূড়ান্ত আইন। এই কথা আমি বলি নাই, এই কথা বলছেন আল্লাহ তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছেন আমার আইনই চূড়ান্ত আইন, আমার নির্দেশই চূড়ান্ত নির্দেশ, আমার বিধানই চূড়ান্ত বিধান। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইনের পরে কোনো আইন মেনে নেওয়া যাবে না। এই আইনের পরে আইনের অপোজিটে কোনো আইন যদি বানায়, সে ঈমান হারা হয়ে কাফের হয়ে যাবে। কারণ আইন তো আল্লাহ দিয়েছে, নাকি কি বলেন? আইন আল্লাহ দিয়েছে না? আইন আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর আইনই মানতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর আইন তথা কোরআন ছাড়া অন্য কোনো আইন গ্রন্থ দিয়ে জীবন পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, বিচার কার্য পরিচালনা করা জায়েজ নাই। কারণ এই সবগুলো পরিচালনার জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন। আল্লাহর আইন তথা কোরআন অনুযায়ী ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইন অনুযায়ী, কোরআন অনুযায়ী সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুবিচার ও সদাচারের আদেশ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন কিসের? বিল আদলি ওয়াল ইহসান। আদল মানে হচ্ছে ন্যায় বিচার, ইহসান মানে হচ্ছে কি? সুআচরণ। আল্লাহ তাআলা ন্যায় বিচার এবং সদাচরণ প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সুবিচার এবং সদাচার কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। এটা কার নির্দেশ? এটা আল্লাহ তাআলার নির্দেশ। ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। এই নির্দেশ অমান্য করলে শুধু গুনাহগারী হবেন না, বরং কাফির, মুনাফিক ও জালিম হিসাবে আমাদেরকে কিয়ামতের মাঠে আসামি হিসাবে উঠতে হবে। আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইন যদি অমান্য করি, আল্লাহ তাআলাই বলছেন কিয়ামতের মাঠে সবাইকে আসামি হিসাবে উঠতে হবে। আল্লাহর এই আইন যদি না মানি, আল্লাহর এই বিধান যদি না মানি, আল্লাহর এই বিধান যদি প্রতিষ্ঠা না করি, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজে যদি বিচার ব্যবস্থা কায়েম না করি, রাষ্ট্র ব্যবস্থা কায়েম না করি, আল্লাহ তাআলা বলেন, শোনো তোমাদেরকে বলছি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার নাজিলকৃত কোরআনুল কারীম দ্বারা যারা বিচার কার্য সমাধা করে না, যারা বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সবাই কাফের। তারা সবাই কি? কে বলছেন এই কথা? বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতে প্রথমে বললেন, আল্লাহর কোরআন দ্বারা যদি সমাজে, রাষ্ট্রে বিচার ব্যবস্থা কায়েম না করা হয়,
তারা যেমনিভাবে সবাই কাফের হয়ে যাবে, তেমনিভাবে শুধু কাফেরই নয়, আল্লাহর বিধান অনুযায়ী যদি সমাজ রাষ্ট্র ব্যবস্থায় বিচার কার্য প্রতিষ্ঠা করা না হয়, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন সেই মানুষগুলি শুধু কাফের হবে না, বরং সেই মানুষগুলি জালেম হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই একই সূরা মাইদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম, যারা বিচার করে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে নাজিল করেছেন কোরআনুল কারীম, এই কোরআন দ্বারা যারা বিচার করে না, কোরআন দ্বারা যারা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ফাউলাইকা হুমুয যালিমুন, তাহলে সকলে তারা জালিম, অত্যাচারী হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা প্রথমে কি বলেছেন? সূরা মাইদার একই সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর কোরআন, আল্লাহর নাজিল করা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করে না, তারা হচ্ছে কাফের। সূরা মাইদার ৪৪ নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা মাইদার ৪৫ নম্বর আয়াতে বলেন, যারা আমার নাজিলকৃত কোরআন দ্বারা বিচার ব্যবস্থা কায়েম করে না, এরা সবাই হচ্ছে জালেম। এই কথাগুলো কে বলছেন বলেন তো? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন। আমি তো রেফারেন্স দিচ্ছি, আপনারা বাসায় যেয়ে চেক করে দেখবেন। এবং আমার এই আলোচনাগুলো মিডিয়া যায়, আপনারা মিডিয়ায় খোঁজ করলেও পাবেন ইনশাল্লাহ, রেফারেন্স খোঁজ করে মিলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর যে কোরআনুল কারীম, এটি হচ্ছে একটি জুডিশিয়াল ল, এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ আইন গ্রন্থ। পৃথিবীর যে সমস্ত জুডিশিয়াল ল আছে, আইন গ্রন্থ আছে, এই আইন গ্রন্থের চাইতে শ্রেষ্ঠ আইন গ্রন্থ হচ্ছে আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম দ্বারা, আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের যে আইন গ্রন্থ আছে, এই আইন গ্রন্থ দিয়ে সমাজের বিচার কার্য সমাধা করতে হবে। সেই সমাজের মধ্যে যত বিচার আচার হবে, এই বিচার আচারের মানদণ্ড হবে কোরআনুল কারীম। বলেন, সমাজে যত বিচার হবে, এই বিচারের মানদণ্ড কি হবে? কোরআনুল কারীম। এই অপরাধের শাস্তি কোরআনে কি দেওয়া হয়েছে, তা অনুযায়ী কি করা হবে? কি করবেন? বিচারক রায় প্রদান করবেন। আমাদের সমাজে বিচার কি এভাবে হয় বলেন? আসেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীম দিলেন, এই কোরআনুল কারীম অনুযায়ী যদি বিচার না করে, আল্লাহ তাআলা ফতোয়া দিলেন, আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, কোরআনুল কারীম অনুযায়ী যে বিচার না করে, কোরআনের বিচার যদি মেনে না নেয়, কোরআনের রায় যদি মেনে না নেয়, কোরআন অনুযায়ী যদি রায় না দেয়, ওই মানুষগুলি যেমনিভাবে কাফের হয়ে যাবে। কোরআন অনুযায়ী যদি রায় না দেয়, বিচার কার্য সমাধান না করে, ওই মানুষগুলি জালেম হিসাবে সাব্যস্ত হবে। সমাজে দেশে যখন বিচার হবে, বিচার ব্যবস্থাগুলি এমনভাবে হয় কিনা বলেন দেখি। সমাজে যখন কোনো রকমের অপরাধ ঘটেছে, অপরাধ ঘটার পরে কি করবে? সমাজের যারা মাতবর থাকবেন, বিচারক থাকবেন, তারা বাদীকে ধরে নিয়ে আসবেন, বিবাদীকে ধরে নিয়ে আসবেন। অভিযোগ পাওয়ার পরে সাক্ষীকে আনবেন, সাক্ষীর কাছ থেকে কথা নেবেন, বাদীর কাছ থেকে কথা নেবেন, বিবাদীর কাছ থেকে কথা নেবেন। তারপরে একজন ইমাম সাহেবকে, একজন ইসলামী স্কলারকে সেখানে সেই বিচারে উপস্থিত রাখবেন। এই বিচারের সমস্যা অনুযায়ী কাজী সাহেব বলবে, হে ইমাম সাহেব অথবা আলেম সাহেব, স্কলার সাহেব, আল্লামা সাহেব, আপনি বলে দেখেন কোরআনুল কারীমে এই যে সমস্যা হলো, এই যে অপরাধ করেছে, এই অপরাধ অনুযায়ী কোরআনুল কারীমে কি রায় দিয়েছে। এরপরে ইমাম সাহেব অথবা ওই আলেম কি করবেন? কোরআনুল কারীমের ওই আয়াত খুঁজে বের করবেন, এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা কি দিয়েছেন, সেই অনুযায়ী কি করবেন? বিচারক তারপরে বিচারের রায়টা দিবেন। বলেন তো, আমাদের সমাজের বিচার কি এভাবে হয়? আমাদের সমাজের বিচার কি এভাবে হয়? আমাদের রাষ্ট্রের বিচার কি এভাবে হয়?
আমাদের রাষ্ট্রের বিচার এইভাবে হয় না, আমাদের সমাজের বিচারও এইভাবে হয় না। সমাজের বিচারগুলো প্রত্যেকের মন গড়া মত মতো হয়। যারা বিচার করেন তারা নিজেরা দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাদী বিবাদী দুইজনের উপরে জুলুম করেন, দুইজনের কাছ থেকে খাবার গ্রহণ করেন, দুইজনের কাছ থেকে অর্থ গ্রহণ করেন। এরপরে খাবার অর্থ তো গ্রহণ করলেনই, এরপরে তারা সঠিক রায়টা বিচারে আর দেয় না। তার স্বার্থ যেখানে জড়িত ওই বিচারের রায় সে ওইভাবে দিয়ে থাকে, যার কারণে সমাজের মানুষ ন্যায় বিচার কি করে না, পায় না। শুধু তাই নয় আমার বন্ধুগণ, এই কোরআন অনুযায়ী বিচার মেনে না নিলে কাফের হয়ে যাবে যেমনি ভাবে, আল্লাহর ফয়সালা অনুযায়ী জালেম যেমনি ভাবে হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একই সূরাতুল মাইদার 47 নম্বরে আয়াত 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রথম আয়াতে কি বলছেন? কাফের। এরপরে আয়াতে কি বলছেন? জালেম। এরপরে আয়াতে এখন বলছেন কি? ফাসিক। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম, যারা বিচার করে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে ওই অনুযায়ী যারা বিচার কার্য সমাধা করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার অবাধ্য বান্দা, আমি আল্লাহ তাআলার বিদ্রোহী বান্দা। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাসিক মানে কি? অবাধ্য। ফাসিক মানে কি? বিদ্রোহী। আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর বিদ্রোহী হয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত আশা করি, তাই না? আল্লাহর কোরআন অনুযায়ী যদি সমাজে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা না করা হয়, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্রে বিচার ব্যবস্থা কোরআন অনুযায়ী প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলনে যদি আপনি আমি শরিক না থাকি, সমর্থক না থাকি, কোরআন অনুযায়ী রাষ্ট্রের সংবিধান হোক এই কথা যদি মেনে না নেই, আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী সূরা মাইদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, এরপরে সূরা মাইদার 47 নম্বর আয়াত অনুযায়ী কাফের হয়ে যাবে, জালেম হয়ে যাবে, ওই মানুষগুলি ফাসিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ। কোনো মানুষ যদি কাফের হয়ে যায়, কোনো মানুষ যদি জালেম হয়ে যায়, কোনো মানুষ যদি ফাসিক হয়ে যায়, সে আল্লাহর কাছ থেকে জান্নাত আশা করতে পারে? বলেন। কিন্তু আমরা তো মনে মনে আশা করতেছি, নামাজ তো পড়ি, রোজা তো রাখি, আমি জান্নাতে যাব না, যাবেটাকে? আপনি এগুলি ভালো কাজ করছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু আবার যেই জায়গাগুলিতে আল্লাহর বিধান আছে এই বিধানগুলিকে অমান্য করছেন, এই বিধানগুলো বাস্তবায়ন হোক এটা আপনি চান না। মনে রাখবেন, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, আল্লাহর এই জায়গার এই বিধান না মানার কারণে আপনি কাফের হয়ে যাবেন, ফাসিক হয়ে যাবেন, জালেম হয়ে যাবেন, এবং মৃত্যু বেঈমান হিসাবে হওয়া লাগবে। কারণ কি বলেন তো? কারণটা হচ্ছে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে। আল্লাহ তাআলা বলছেন কি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে কি করো? পুরোপুরি প্রবেশ করো। ইসলামে কতটুকুন প্রবেশ করবা, কতটুকুন করবা না, ইসলামের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, এটা হবে না। আল্লাহ তাআলা বলছেন ইসলামের পুরোপুরি মেনে নাও, কমপ্লিট ওয়ে অফ লাইফ ইসলাম। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মেনে নিতে হবে। কোন অংশে মানবো, কোন অংশে মানবো না, আমার সুবিধা মতো, এমনটি চলবে না। আমার বন্ধুগণ, যে সমস্ত শাসক শাসন ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা পরিচালনা করবে না, ওই সমস্ত মানুষগুলিকে যদি আমরা সমর্থন করি, আমরা যদি জানি তাদের মেরুদণ্ডের মধ্যে আছে, আমরা যদি জানি তাদের উদ্দেশ্যের মধ্যে আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে, তারা পাওয়ার পেলে তারা আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাইবে না, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা চালাবে না, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে না। কোন দলপতি, কোন রাষ্ট্রপতি
এমন ম্যানিফেস্টো যদি মানুষের সামনে উপস্থাপন করে, আমাদের সামনে যদি বাস্তবায়ন করে, আমাদের সামনে এসে যদি দাঁড়ায়, ওই মানুষগুলিকে সমর্থন যদি আমরা করি, আর আমাদের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যদি কোরআনের শাসন কায়েম না করে, কোরআন অনুযায়ী বিচার না করে, কোরআন অনুযায়ী মানুষের উপর ইনসাফ না করে, তাহলে আমরা যারা সমর্থন করেছি আমরা প্রত্যেকেই গুনাহগার হয়ে যাব। একই গুনাহগার আমরা প্রত্যেকে হয়ে যাব, আমরাও বাঁচতে পারবো না। আমার বন্ধুগণ, তেমনি ভাবে যারা এই অপরাধী মানুষগুলিকে ক্ষমতায় যাওয়ার জন্য সাপোর্ট করবে, অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী ভোট প্রদান করবে, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে সমস্ত নিয়মগুলি আছে, একটা হচ্ছে আপনি আমির পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। যেহেতু এই ব্যবস্থা আমাদের নাই, আমাদের আছে কি শুরা কমিটি থাকবে, শুরা কমিটি একজন আমির নির্বাচন করবে, তারপরে তাদের পরামর্শের ভিত্তিতেই কি হবে, ইসলামী শাসন কায়েম হবে, কোরআন সংবিধান হবে, ওর আলোকে সমাজ চলবে। এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি এখন চলছে গণতান্ত্রিক পদ্ধতি। এই গণতান্ত্রিক পদ্ধতি যেহেতু আছে, এখন আমরা চাইলে রাতারাতি এই গণতান্ত্রিক পদ্ধতি চেঞ্জ করতে পারবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ব্যক্তি যদি রাষ্ট্র কায়েম করতে হয়, সমাজ কায়েম করতে হয়, শাসন ক্ষমতায় যেতে হয়, ভোটের কোনো বিকল্প আছে? বলেন। আপনি যদি বলেন আমি ভোট মানি না, আমি ভোট দেব না, এটা চলবে না। যেহেতু এখন সিস্টেমই চালু আছে, এটা আপনি এই সিস্টেমকে চাইলে কোলাপস করতে পারবেন না, দিনে দিনে চাইলে আপনি ভাঙতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে যোগ্য, সৎ, আল্লাহওয়ালা, নেককার, নামাজি মানুষদেরকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। এই মানুষগুলিকে নির্বাচিত করে আপনি শর্ত দিতে হবে, আপনি যদি আমাদের সমর্থন পেতে হয়, আপনি ক্ষমতায় যখন যাবেন তখন আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করবেন কিনা বলেন। সে যদি আপনাকে ওয়াদাবদ্ধ হয়, হ্যাঁ আমি যদি ক্ষমতায় যাই, রাষ্ট্র ক্ষমতা পাই, আমি যদি কি করতে পারি, একটা জায়গা পর্যন্ত পৌঁছি, আমি আমার রাষ্ট্রের সংবিধান হিসাবে আমি কোরআনকে মেনে নেব, আল্লাহ রাসূলের জিন্দিগানি হাদিস অনুযায়ী আমি রাষ্ট্রকে ঢেলে সাজাবো, তাহলে আপনি তাকে সমর্থন করতে পারবেন, সে যেই হোক। কিন্তু কোনো দলের যদি ম্যানিফেস্টোর মধ্যে এটা থাকে যে তারা কোরআন কায়েম করবে না, তারা আল্লাহ রাসূলের জীবন অনুযায়ী রাষ্ট্র সাজাবে না, তারা কোনো ব্যক্তির, কোনো রাষ্ট্রবিজ্ঞানীর অথবা তাদের কোনো ব্যক্তিত্বের আদর্শ লালন করে তারা রাষ্ট্র বাস্তবায়ন করবে, সমাজে কোরআন কায়েম করবে না, রাষ্ট্রে কোরআন কায়েম করবে না, এই মানুষগুলিকে আমি আপনি যদি সমর্থন করি, আমি আপনি যদি ভোট দেই, ভোট দিয়ে শাসন ক্ষমতায় পাঠাই, আমার আপনার সমর্থন পাওয়ার কারণে যে শাসন ক্ষমতায় বসে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করলো না, সুতরাং যারা আল্লাহর এই কোরআন অনুযায়ী সূরা মাইদা 44 নম্বর, 45 নম্বর, 47 নম্বর আয়াত অনুযায়ী যারা কোরআন অনুযায়ী বিচার করে না এরা কাফের, যারা কোরআন অনুযায়ী বিচার করে না এরা জালেম, যারা কোরআন অনুযায়ী বিচার করে না এরা ফাসেক, যারা সমর্থন করবে এরা কেউ কাফের, জালেম আর ফাসেক থেকে তারাও বাঁচতে পারবে না, তারাও সবাই একই গুনায় গুনাহগার হয়ে যাবে। এই গুনাহ থেকে আমরাও বাঁচতে পারব না। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের বিবেককে খাটাতে হবে, আমাদের চিন্তা চেতনাকে খাটাতে হবে, আমাদের চিন্তা চেতনাকে খাটিয়ে আমরা আমাদের সমর্থনকে পেশ করা লাগবে। কারণ আমার আপনার সমর্থন, আমার আপনার ভোট, এটা একটা আমানত। এটা কি? এটা একটা আমানত। এই আমানতকে যথাযথ জায়গায় আমাকে আপনাকে উপস্থাপন করা লাগবে। দুনিয়ার কোনো স্বার্থের বিনিময়ে, সামান্য টাকার বিনিময়ে, দুনিয়ার সামান্য কোনো ফায়দার বিনিময়ে আমি আমার এই সমর্থনটা যাতে করে যেখানে সেখানে পেশ না করি, আমি যাতে যথাযথ জায়গায় যথাযথ আমানতদারের কাছে আমি আমার এই রায়কে পেশ করি। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাকে সতর্ক করেছেন। তুমি তোমার রায়কে সঠিক পাত্রে দিতে হবে, তুমি তোমার সমর্থনকে সঠিক পাত্রে দিতে হবে। তোমার কাছে যে রায় আছে, তোমার কাছে যে অধিকার আছে, এই অধিকারকে তুমি সঠিক জায়গায় প্রয়োগ করো। আল্লাহ তাআলা তার নির্দেশ প্রদান করেছেন। এটা হচ্ছে আমানত। এই আমানতকে আপনি খেয়ানত করতে পারবেন না। এই আমানত আপনি চিন্তা চেতনা করে আপনি কাকে সমর্থন করলে
আল্লাহর দ্বীন বাঁচবে, কাকে সমর্থন করলে আল্লাহর কোরআন বাঁচবে, কে কোরআনকে লালন করবে, কে রাসূলের জিন্দেগানিকে লালন করবে, এটা আপনার বিবেককে প্রশ্ন করে আপনি ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে এই বিষয়ে বলেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করছেন, আন তুআদ্দুল আমানাত, তোমরা তোমাদের যে আমানত আছে, তোমরা তোমাদের যে সমর্থন আছে, তোমরা তোমাদের যে কাহার প্রতি তোমার কি আছে, কাহার প্রতি তোমার সমর্থন আছে, কাহার প্রতি তোমার আমানত আছে, এই আমানতটাকে তোমরা কিভাবে পেশ করবে? আল্লাহ তাআলা বলছেন, ইলা আহলিহা, আমানতকে যথাযথ যোগ্য ব্যক্তিকে তুমি স্থাপন করো। আপনি মনে করছেন ইসলামে এইসব কথা বলে নাই, আপনি ভোট কাকে দিবেন কাকে দিবেন না, ইসলামে এই বিষয় নিয়ে কোনো মাথা ঘামা নাই, আপনি মনে করছেন? এমনটা নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট ওয়ে অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের কোনো একটা বিষয় পাবেন না যেখানে কোরআন সমর্থন দেয় নাই, সমাধান দেয় নাই, ইসলাম সমাধান দেয় নাই। আল্লাহ তাআলা এখানে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার আমানতকে যথাযথ উপযুক্ত ব্যক্তির কাছে উপস্থাপন করো, যে এটার হকদার, যে এটার পাওনা, যে এটার উপযুক্ত, তাকে দাও। যদি তা না করি কার কাছে জবাব দেওয়া লাগবে? এই বিবেক নিয়ে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে, সাবধান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যারা তার উপযুক্ত এবং যখন মানুষের মধ্যে উপযুক্ত যারা, তাদেরকে তুমি তোমার আমানত উপস্থাপন করো। এরপরে যখন মানুষদের মধ্যে রায় দিবে তখন তার ন্যায় বিচার ও পূর্ণ হওয়া উচিত, ন্যায় বিচার সঙ্গত হওয়া উচিত। যখন মানুষের মধ্যে রায় দিবে কারা? বিচারকরা যখন রায় দিবে তখন সেই বিচারটা হবে কিরকম? ন্যায় বিচার পূর্ণ হবে। আল্লাহ তাআলা বলছেন, আন তাহকুমু বিল আদল। আদল মানে হচ্ছে ন্যায় বিচার, আদল করতে হবে, ন্যায় বিচার করতে হবে। যিনি রায় দিবে, রায় দেওয়ার যোগ্যতা যার আছে, রায় দেওয়ার ক্ষমতা যার আছে, রায় দেওয়ার যার পাওয়ার আছে, রায়টা কেমনভাবে দিবে বলেন তো? রায়টা কেমনভাবে দিবে? ন্যায় বিচার সম্মত দিবে। আত্মীয় হইলে তার প্রতি পার্সিয়ালিটি করবে না, তার রাজনৈতিক ব্যক্তি হইলে তার প্রতি পার্সিয়ালিটি করবে না, অথবা তার কোনো কাছের মানুষ হলে তার প্রতি পার্সিয়ালিটি করলে অন্যায় বিচার করবে না। বিচারটা কেমন করবে? একদম ন্যায় বিচার করবে, আচরণটা খুব সদাচার করবে। আল্লাহ তাআলা এটা নির্দেশ দিয়েছেন। সে আমার যত নিকটতা আত্মীয় হোক না কেন, বিচারের ক্ষেত্রে বিচারটা কেমন হবে? নিজের বাবাও যদি বিচারক হয়, নিজের মেয়ের ব্যাপারে বিচার কেমন করবে? কথা বলেন, ন্যায় বিচার করবে। নিজের বাবাও যদি বিচারক হয়, নিজের ছেলের বিষয়ে কেমন বিচার করবে? কোরআন অনুযায়ী ন্যায় বিচার করবে। এখানেও সে ন্যায় বিচার লঙ্ঘন করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, আমরা জানি ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আবু শামা কয়েকটি আঙ্গুরকে ভিজিয়ে রেখেছিলেন। আঙ্গুরকে ভিজিয়ে রেখে পরের দিন খাওয়া যায়। আঙ্গুর, খেজুর এগুলিকে ভিজিয়ে একদিন পরে খাইলে এটাকে নাবিজ বলা হয়। এটা এক ধরনের শক্তিদায়ক হয়, কিন্তু এটাকে বেশিক্ষণ যদি ভিজিয়ে রাখা হয় তাহলে এটা মদে রূপান্তরিত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, তার সন্তান এই খেজুরকে ভিজিয়ে, আঙ্গুরকে ভিজিয়ে বেশি সময় রেখে তিনি তা পান করেছেন। পান করার পরে তার মধ্যে এক ধরনের মাতলামি দেখা দিল। খলিফা ওমর রাদিয়াল্লাহর কাছে খবর চলে গেল, আপনার সন্তান আবু শামা তিনি কি করেছেন? মদ্যপান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহ শুক্রবার দিন জুমার সময় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ধরে আনালেন। ছেলেকে ধরে এনে মসজিদের ফিলারের সাথে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে গোটা মসজিদের মধ্যে গুঞ্জন হচ্ছে। কেউ কেউ মনে করতেছেন ওমরের ছেলে ন্যায় বিচার করবে না,
আবার কেউ কেউ বলতেছেন ওমর যে রাগী মানুষ আজকে ছেলেটাকে আস্থা রাখবে না। নামাজ শেষ হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু বের হলেন। বের হয়ে তিনি কাজীকে ডাকলেন। কাজীকে ডেকে এনে এই যে নাবিজ পান করলো, এই যে মদ্যপান করলো, এই মদ্যপানের অপরাধ অনুযায়ী বিচার কি আছে তিনি কোরআন থেকে রায় পেশ করতে বললেন। কোরআন থেকে রায় পেশ করা হলো। কোরআন থেকে রায় পেশ করা হলে তার জন্য দোররা মারার সিদ্ধান্ত হলো। 80 দোররা। কত দোররা? 80 দোররা মারা হবে তাকে। যিনি দোররা মারবেন তাকে ডাকা হলো। বিচার ব্যবস্থা তিনি কি করলে দিলেন? ফয়সালা দিলেন। নিজের সন্তান হওয়ার পরও আজকে মদ পান করার কারণে নিজের ছেলেকে দোররা খেতে হবে। 80 দোররার অর্ডার হয়ে গেল। তিনি যাকে দোররা মারতে বললেন সে দোররা মারা শুরু করলো। 1 2 3। এই দোররা মারা ওমর রাদিয়াল্লাহু পছন্দ হইল না। তিনি ভাবলেন আমি মনে হয় আমিরুল মুমিনিন হওয়ার কারণে আমি যাকে দোররা মারতে বলছি সে দোররাটা ঠিক মতো মারে না। রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রেসিডেন্টের ছেলেকে দোররা মারবো, এত জোরে হতে পারে না। তার মনের মধ্যে একটা ভয় আছে না বলেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তার হাত থেকে দোররা নিয়ে গেলেন, চাবুক নিয়ে গেলেন। চাবুক নিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে আবার প্রথম থেকে শুরু করলেন। ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, এইভাবে একটার পরে একটা দোররা মারতে লাগলেন। হাদিসের মধ্যে এসেছে 50টা দোররা মারার পরে তার সন্তান জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহর স্ত্রী এসে তার পা জড়িয়ে দিয়ে বলেছে আমার সন্তানকে মেরো না, আমার সন্তানকে ছেড়ে দাও। ওমর রাদিয়াল্লাহু বললেন তুমি দূরে চলে যাও। আমার সন্তান হওয়ার পরেও আল্লাহর আইনকে আমি অমান্য করতে পারি না। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে মদ পান করবে প্রমাণিত হবে আমি তাকে 80 দোররা দিতে হবে। আমার বন্ধুগণ, ইসলামের এই সোনালী ইতিহাস কিয়ামত পর্যন্ত সাক্ষী রইল। ওমর রাদিয়াল্লাহু নিজের সন্তানকে দোররা মারতে লাগলেন। দোররা মারতে মারতে একটা পর্যায়ে তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হলো, তার জানাজা হলো, তার মাদফুন হলো। যা কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে বাকি যেই 30টি দোররা ছিল তিনি কবরের উপর মেরে দিলেন। কবরের উপরে 30টি দোররা মেরে আকাশের দিকে তাকিয়ে বললেন ও আমার রব, ও আমার আল্লাহ, এই পৃথিবীতে তো কোরআনের আইন কায়েম করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলে। আমি কোরআনের আইন কায়েম করতে যায়া আমার সন্তান অপরাধ করেছে, আমি তাকেও ছাড় দেই নাই আল্লাহ। আমি 50 দোররা তাকে দেওয়ার পরে দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। বাকি দোররাগুলো আমি কবরের উপর মেরে দিয়েছি। আল্লাহ, কিয়ামতের দিন এর জন্য তুমি আমাকে আসামি বানাইও না। আমার বন্ধুগণ, তাহলে ন্যায় বিচার নিজের সন্তান হোক আর নিজের মেয়ে হোক, কারো ক্ষেত্রে কি করা যাবে না? ন্যায় বিচারের ক্ষেত্রে কি করা যাবে না? ছাড় দেওয়া যাবে না। এই ন্যায় বিচার কায়েম হোক সমাজের মধ্যে, এই ন্যায় বিচার কায়েম হোক রাষ্ট্রের মধ্যে। রাষ্ট্রের শাসক নিজের ছেলেকে অন্যায় করলে নিজের হাতে এভাবে শাস্তি দিবে। আপনারা কি এটা চান না? বলেন, আপনারা চান কি চান না? রাষ্ট্রের মধ্যে এই ন্যায় বিচার যদি কায়েম করতে হয় তাহলে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। আল্লাহর কোরআনকে সংবিধান কারা বানাবে? আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে কারা মেনে নেবে? এমন লোকদেরকে আপনার আমানত দিয়ে তাদেরকে আপনি পাঠাতে হবে। যেই লোক জীবনে নিজে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, তারপরে সে নারীবাজি করে, টেন্ডারবাজি করে, দুনিয়ার সমস্ত অপরাধ করে, আপনার বিবেক কিভাবে কুলায় তাকে সমর্থন দেন? আর আপনি কিভাবে বিশ্বাস করেন সে ক্ষমতায় গেলে ন্যায় বিচার কায়েম করবে? এটা কি কখনো আশা করা যায়? আপনি এই জন্য আপনার বিবেককে খরচ করে আপনার কাছে যে আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন, এই আমানতকে আপনি কি করবেন? যথাযথ জায়গায় রাখবেন। আমানত যদি আপনি যথাযথ জায়গায় রাখেন তাহলে এই সমাজের মধ্যে কি ন্যায় বিচার কায়েম হবে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার কায়েম হবে, কোরআন হবে দেশের সংবিধান, আর সমাজের প্রত্যেকটি মানুষ ন্যায় বিচার পাবে, রাষ্ট্রের প্রতিটি মানুষ ন্যায় বিচার পাবে। সমাজ থেকে সকল প্রকার অন্যায় অপরাধ সব দূরীভূত হয়ে যাবে। আজকে যেখানে যান সেখানে ঘুষ, যেখানে যান সেখানে সুদ, যেখানে যান সেখানে মিথ্যা, যেখানে যান সেখানে চুরি, যেখানে যান সেখানে হয়রানি। কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে জায়গায় জায়গায় সব চোরেরা বসে আছে। এই চোরদেরকে শাস্তি দিতে হবে। শাস্তি দিতে হলে শাস্তির জন্য বিধান কি? শাস্তির জন্য বিধান হচ্ছে আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী যদি তারা যারাই আসুক, সে যেই দলই আসুক,
রাষ্ট্র আমাদের শর্ত হচ্ছে আমরা মুসলমান, আমাদের রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। আল কোরআন অনুযায়ী সমাজে ন্যায় বিচার কায়েম হবে, রাষ্ট্র কায়েম হবে, এটাই আমরা আশা করি। কি বলেন, তাই না? তাহলেই আমরা শান্তি পাবো, সমাজে শান্তি পাবো, দেশে শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে না হলে কিয়ামতের মাঠে ওই কাফেরদের কাতারে, ওই ফাসিকদের কাতারে, ওই জালেমদের কাতারে আমাদেরকে উঠিয়ে ফেলবেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আমাদের দোষত্রুটির জন্য আমরা ক্ষমা চাই, আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। অনিচ্ছা সত্ত্বেও আমাদের যে ভুল আছে, এই ভুলগুলো যেন আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমাদের আমানতকে আমরা বিবেক খরচ করে যথাযথ স্থানে রাখার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কাবলাত জুমা 4 রাকাত পড়েন